চা শুধু একটা পানীয় নয়, এটি একটা সংস্কৃতি। এক কাপ চা মানে ক্লান্তি দূর, আড্ডা জমে উড়া আর নতুন করে কাজ শুরু করার উৎসাহ। আর এই এক কাপ চা দিয়েই কেউ কেউ বদলে ফেলেছে নিজের জীবন। ছোট্ট একটি দোকান থেকে শুরু করে আজ তারা হয়ে উঠেছেন সফল ব্যবসায়ী। মোহাম্মদ জামাল নারায়ণগঞ্জের একজন সাধারণ মানুষ। রাস্তার পাশে ছোট টং দোকান দিয়ে শুরু করেছিলেন মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে। প্রতিদিন বিক্রি হয় 500 কাপ চা। প্রতি কাপ চা থেকে গড়ে 3 টাকা লাভ, মানে দিনে 1500 টাকা। আজ তার মাসিক আয় 45,000 টাকারও বেশি। আলেমা বেগম খুলনার একজন সাহসী নারী হয়েও দোকানে বসেন, নিজ হাতে চা বানান, বিশেষ আদা মশলা চা বানিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন। তার দোকানে প্রতিদিন লাইন পড়ে যায়। তার মাসিক আয় প্রায় 50,000 টাকা। তৌহিদুল ইসলাম রংপুরের একজন তরুণ উদ্যোক্তা। তিনি চিন্তা করেছিলেন কিছু আলাদা করার, তাই শুরু করেন তুলসী চা, লেবু চা, গ্রিন টি, স্বাস্থ্য সচেতন মানুষের জন্য। চায়ের সাথে যুক্ত করেছেন স্বাস্থ্য, আর সে কারণে এখন তার চায়ের কর্নার এলাকায় পরিচিত ব্র্যান্ড। মাসিক আয় 60,000 থেকে 70,000 টাকার বেশি। তাহলে আপনি কিভাবে শুরু করবেন? প্রথমেই খেয়াল রাখতে হবে লোকেশন, স্কুল, কলেজ, অফিস এলাকা, বাস স্ট্যান্ড বা মার্কেট, যেখানে মানুষ বেশি, চায়ের চাহিদাও বেশি। চায়ের স্বাদই হবে আপনার আসল পরিচয়। একটা কাপ যেন হয় স্মরণীয়। দুধ ঠিক পরিমাণে, ভালো মানের চা পাতা, আদা, এলাচ, লেবু কিংবা মধু দিয়ে দিন, নতুন স্বাদ আসবে। সাধারণ দুধ চা ছাড়াও রাখতে পারেন লেবু চা, আদা চা, তুলসী চা, মশলা চা, গ্রিন টি ইত্যাদি। প্রতিটি ভিন্ন স্বাদের চা আপনাকে এনে দিবে নতুন নতুন ক্রেতা। পরিচ্ছন্নতা আর ব্যবহার, এই দুটো জিনিস আপনাকে আলাদা করবে। এক কাপ চায়ের সাথে যদি পান একটু হাসি আর সম্মান, তাহলে ক্রেতা বারবার আসবে। আপনি চাইলে অফিস, দোকান বা ফ্যাক্টরিতে ডেলিভারি দিয়েও আয় বাড়াতে পারেন। বাল্ক অর্ডার মানেই বেশি বিক্রি, একসাথে লাভ। চায়ের ব্যবসা পুঁজি লাগে কম, 5,000 টাকাও যথেষ্ট। তবে পরিশ্রম আর মনোযোগ দিতে হবে শতভাগ। গড়ে যদি দিনে 300 কাপ চা বিক্রি হয়, প্রতি কাপ থেকে গড়ে 3 টাকা লাভ, তাহলে দিনে 900 টাকা, মাসে প্রায় 25 থেকে 30,000 টাকা। আর ভালো লোকেশন, স্পেশাল চা আর স্মার্ট পরিবেশ হলে এই আয় 50,000, এমনকি তারও বেশি হতে পারে। চা বানানো শেখা কঠিন নয়, কিন্তু ভালো চা বানাতে জানতে হয় মানুষের মন। কারণ মানুষ শুধু চা খেতে আসে না, আসে একটু শান্তি পেতে, একটু ভালোবাসা পেতে। আজ যদি আপনি শুরু করেন, হয়তো একদিন আপনার চায়ের দোকানই হবে এলাকার গল্প। এক কাপ চা দিয়ে শুরু হতে পারে আপনার জীবনের নতুন অধ্যায়। সফলতা বড় পুঁজিতে না, শুরুতে সাহসে। তাই ভাবনা নয়, আজ থেকে পরিকল্পনা করুন। এক কাপ চা, এক জোড়া হাত আর একটুখানি ইচ্ছা। আপনি কি জানেন, একটা ছোট করে গড়ে তোলা যায় 1,000 টাকার লাভজনক খামার? হ্যাঁ, বলছি মাশরুম চাষের কথা। এই চাষ এখন শুধুই শখ নয়, এটা অনেকের জন্য রীতিমতো পেশা হয়ে উঠেছে। আপনি কি এমন কোনো ব্যবসার কথা ভাবছেন যেখানে অল্প জায়গায় কম খরচে, ঝুঁকি ছাড়া মাসে 30 থেকে 50,000 টাকা আয় করা যায়? তাহলে মাশরুম চাষ হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ, সস্তা এবং লাভজনক একটি পথ। মাশরুম, এটি শুধু একটি সবজি নয়, এটি বর্তমানে বাংলাদেশের হোটেল, রেস্টুরেন্টে, সুপার শপ, হেলথ কেয়ার, ফুড মার্কেটে অন্যতম একটি জনপ্রিয় খাদ্য। বিশেষজ্ঞরা বলেন মাশরুমে আছে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন বি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। একদিকে স্বাস্থ্যসম্মত, অন্যদিকে স্বাদের দিক থেকেও অনন্য, যার ফলে শহর থেকে গ্রাম সবখানে এর চাহিদা দিনে দিনে বাড়ছে। বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হয় ওয়েস্টার মাশরুম, বাটন মাশরুম ও শিটাকে মাশরুম। এর মধ্যে সবচেয়ে সহজ ও জনপ্রিয় হলো ওয়েস্টার মাশরুম। একটি ছোট ঘরে, এমনকি বারান্দাতেও মাশরুম চাষ করা যায়। চাষের সময় লাগে মাত্র 25 থেকে 30 দিন। প্রতিটি বেড বানাতে খরচ পড়ে প্রায় 30 টাকা, আর একটা বড় বেড বিক্রি করে পাওয়া যায় 60 থেকে 70 টাকা পর্যন্ত। এই হিসেবে 50 থেকে 100 বেড মানে মাসে 30 থেকে 50,000 টাকা আয়। এখন আসি সফল মানুষের গল্পে। রাজশাহীর মোহাম্মদ শাহিদুল ইসলাম একসময় চাকরির জন্য ঘুরেছেন, পরে মাত্র 30,000 টাকা বিনিয়োগ মাশরুম চাষ শুরু করেন। শুরুতে 50টি বেড ছিল, এখন তার বেড সংখ্যা 500-এরও বেশি। প্রতি মাসে আয় করছেন 70,000 টাকা থেকে 1 লাখ টাকারও বেশি।
আরেকজন সফল উদ্যোক্তা চুয়াডাঙ্গার রাবিয়া খাতুন, একজন গৃহিণী হিসেবে রান্নাঘরের পাশে খালি জায়গায় শুরু করেছিলেন মাশরুম চাষ। ধীরে ধীরে তিনি আজ একজন উদ্যোক্তা। তার মাশরুম এখন সরবরাহ হচ্ছে খুলনা, ঢাকা, এমনকি অনলাইনের মাধ্যমে সারা দেশে। এমন উদাহরণ আরো আছে। কুমিল্লার রাফি, ময়মনসিংহের সাদিয়া, দিনাজপুরের জাহাঙ্গীর, যারা এই মাশরুম চাষকে নিজের আয়ের অন্যতম উৎসে পরিণত করেছে। এই মুহূর্তে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে মাশরুমের বাজার বাড়ছে দ্রুত হারে। এক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের মধ্যে বিশ্বে মাশরুমের বাজার মূল্য দাঁড়াবে প্রায় $80 বিলিয়ন। বাংলাদেশেও এর বাজার দিন দিন বড় হচ্ছে। শুধু ঢাকা শহরে প্রতিদিন কয়েক টন মাশরুম বিক্রি হয় রেস্টুরেন্ট, সুপার শপ আর স্বাস্থ্য পণ্যের দোকানে। আর এই চাহিদার তুলনায় উৎপাদন এখনো অনেক কম, তাই এখানে রয়েছে এক বিশাল সম্ভাবনার সুযোগ। তাহলে প্রশ্ন হলো, শুরু করবেন কিভাবে? আপনি চাইলে স্থানীয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিতে পারেন। বাংলাদেশ মাশরুম সেন্টার বা কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকেও পাওয়া যায় গাইডলাইন। তাছাড়া ইউটিউব বা ফেসবুকে রয়েছে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল। এই ব্যবসার জন্য জমি লাগে না, রাসায়নিক লাগে না, পোকামাকড়ের ঝামেলা নেই। শুধু দরকার একটু ধৈর্য, একটু নিয়ম আর একটু শেখার আগ্রহ। আপনি যদি একজন গৃহিণী, ছাত্র বা চাকরি খুঁজছেন বা ছোট কিছু শুরু করতে চান, তাহলে মাশরুম চাষ হতে পারে আপনার বড় ভবিষ্যতের শুরু। মাশরুম চাষ মানে শুধু ব্যবসা নয়, এটা হতে পারে স্বাধীনতার পথ, নিজের পায়ে দাঁড়ানোর গল্প, একেবারে ঘরের ভেতর থেকে। আপনারা যদি আরো ব্যবসা সম্পর্কে জানতে চান, তাহলে আমার এন্ড স্ক্রিনে ভিডিও দেওয়া এই ভিডিওটাতে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনি ব্যবসা সম্পর্কে একটা পুরোপুরি গাইডলাইন পেয়ে যাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ব্যবসার আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।